যারা গুণী মানুষ আছে আমাদের এই দেশটায়, এই সমাজে, তাদেরকে সম্মানিত করবার মাধ্যমে রাষ্ট্র নিজেই সম্মানিত বোধ করে। আপনি জানেন যে আজকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার হস্তান্তর করা হয়েছে, মনোনীত হয়েও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়নি মোহন রায়হানকে। তিনি সাহিত্যে অবদানের জন্য পেয়েছিলেন এবং তিনি একটা ফেসবুক স্ট্যাটাসও দিয়েছেন এই সম্পর্কিত। আসলে কেন এমনটা হলো, আপনি আপনার পর্যালোচনাটা কি? না, কেন কারণটা ওইটা এভাবে না, তবে যারা পেয়েছেন আমি তাদেরকে অভিনন্দন জানাই। কারণ দীর্ঘদিন পর একটা গণতান্ত্রিক যেই অভিযাত্রায় আমরা আছি, একটা নির্বাচিত সরকার এবং 4টা নির্বাচনের পরে এই নির্বাচনটায় আমরা মানুষ যারা আছি ভোট দিতে পেরেছি। তো সেই রকম একটা মুক্ত পরিবেশে আজকে যখন এই রকম রাষ্ট্রীয় একটা আচার এবং অনুষ্ঠান, সেখানে আমি মনে করি যে এই রকম কিছু যদি হয়ে থাকে সেটা আপনার ব্যাখ্যাটা সরকারের তরফ থেকেই আসবে। কেন, কিসের জন্য, কি কারণে। তিনি অবশ্য বলছেন যে মানে হয়তো বা রাজনৈতিক একটা কারণও থাকতে পারে। তিনি তার যে সাহিত্যকর্ম প্রায় অনেক বছর আগে কর্নেল তাহেরকে নিয়ে একটি কবিতা লিখেছিলেন, সেটার একটি প্রভাবক হতে পারে। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে তিনি দাবি এটা করছেন। হয়তো ওনার অনুমান নির্ভর করে উনি একটা কথা বলেছেন। ইতিহাস থেকেই তো আমরা শিক্ষা নেই, ইতিহাস থেকেই তো আমরা অতীত এবং সেখান থেকে বর্তমানে দাঁড়িয়ে ভবিষ্যতের দিকে যাই। তবে আমি যেটুকু দেখেছি যে আমাদের প্রধানমন্ত্রী উনি তো বলেছেন যে এই যারা গুণী মানুষ আছে আমাদের এই দেশটায়, এই সমাজে, তাদেরকে সম্মানিত করবার মাধ্যমে রাষ্ট্র নিজেই সম্মানিত বোধ করে। কাজেই এখানে কোনো অনাকাঙ্ক্ষিত এরকম মানে আপনি বলছেন যে তাহলে আমাদেরকে আরো কিছু সময় অপেক্ষা করতে হবে পূর্ণাঙ্গ আমি ব্যাখ্যার সেটা জন্য। মনে করি, কারণ এটার নিশ্চয়ই কোনো একটা ব্যাখ্যা আছে।